জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য, মুজিবের মতো হাসিনাকেও শেষ করে দেওয়ার চক্রান্ত। ইউনূসই গণহত্যার নায়ক। সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছিলেন, এমনটাই বললেন শেখ হাসিনা। এদিকে আজ 15 অগস্ট শোক দিবসে আওয়ামী লীগ ছাত্রলীগ সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না, বললেন ডিএমপি কমিশনার। স্বাধীন দেশে সরকারের এসব সিদ্ধান্তে ক্ষিপ্ত আওয়ামী লীগ। এবারে জানাবো ধানমন্ডি 32 এলাকা থেকে আওয়ামী সমর্থক সন্দেহে আটক 3, দেওয়া হয়েছে গণপিটুনিও। এদিকে জানাবো আর বসে নেই, ইউনূস প্রশাসনের বিরুদ্ধে এবার সেনাবাহিনীকে অসহযোগ আন্দোলনের ডাক শেখ হাসিনার। এবং সবশেষে জানাবো বাংলাদেশে শুরু হয়েছে নতুন খেলা। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এদিকে বাংলাদেশে দ্রুত নির্বাচন আটকাতে শর্তারোপ জামাত ও এনসিপির। বাড়ছে আশঙ্কা, ভয়াবহ সংঘর্ষের অপেক্ষায় বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ শানালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মূল চক্রী বলে উল্লেখ করলেন তিনি। আওয়ামী লীগের একটি ভার্চুয়াল সমাবেশে বক্তৃতা করেন শেখ হাসিনা। তাতেই ইউনূস সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। হাসিনার বক্তব্য, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে। আসল কথা হলো সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছেন, ওরাই মূল চক্রী। এ প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নামও নেন শেখ হাসিনা। তার কথায় লন্ডন থেকে তারেক রহমান পর্যন্ত বলেছেন, অনির্বাচিত সরকার দিয়ে দেশ চালাতে দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে ফের তার প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই তারেকের নাম নিলেন শেখ হাসিনা। সংরক্ষণ বিরোধী আন্দোলন যখন চরমে, সেই সময় ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই নিয়ে সমর্থকদের হাসিনা বলেন, নির্বিচারে যখন মানুষজনকে হত্যা করা হচ্ছিল, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন, গণভবনে অনেকে মারা যেতেন। আমি সেটা চাইনি। হাসিনার দাবি, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল। বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও হত্যার শখ ছিল। হাসিনার কথায় 25-30 মিনিটের মধ্যে বেরিয়ে যাই আমি। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম গুলি না চালাতে। 15 অগস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না। আজ 15 অগস্টের সূত্র ধরে অপরাধ সংগঠনের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না। বৃহস্পতিবার 14 আগস্ট ডিএমপি কমিশনার গণমাধ্যমকে সব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাই কোনো অবস্থাতেই তাদের সড়কে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য সজাগ আছে। পাশাপাশি সব গোয়েন্দা বিভাগ কাজ করছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 13 নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ধানমন্ডি 32 এলাকা থেকে আওয়ামী সমর্থক সন্দেহে আটক 3। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। অবস্থানকালে সেখানে উপস্থিত 3 ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 15 অগস্ট রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে। উপস্থিত ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার ছেলে জয় 15 অগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের 32 নম্বরে অবস্থান নিতে বলেছেন। তবে আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য ছাত্র জনতা অবস্থান নিয়েছে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম আটকের বিষয়ে জানান, এখানে 3 জনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করব, জিজ্ঞাসাবাদও করব। যদি তারা নির্দোষ হয়, নিরীহ হয়, তাহলে ছেড়ে দেব। দোষী হলে ব্যবস্থা নেব।
বাংলাদেশে বৈষম্যহীন বিক্ষোভে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শোনা গিয়েছিল হাসিনার কথায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই বিক্ষোভে বল প্রয়োগ করতে চাননি, বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর সেনার তত্ত্বাবধানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সেখানে সম্প্রতি একাধিকবার মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন শেখ হাসিনা, কিন্তু সেনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এবার সেনাকে মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতার ডাক দিলেন শেখ হাসিনা। সেই বক্তব্যে তুললেন আমেরিকা রাষ্ট্রসংঘের কথাও। ঘটনায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ এখন বাংলাদেশে সেনার ভরসাতেই সাধারণ আইন শৃঙ্খলা ব্যবস্থাও টিকে রয়েছে। সম্প্রতি একটি ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা না করতে সেনাকে আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে ডাক পাবেন না সেনাকর্মীরা। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনার সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে অনেক অর্থনৈতিক সুবিধা রয়েছে, তাই অনেক সেনাই শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে মুখিয়ে থাকেন। হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য। মোহাম্মদ ইউনূস জঙ্গিদের দিয়ে দেশ চালাচ্ছেন, প্রশাসনে সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে। উল্লেখ্য, সেনা ও পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগও উঠেছে। চট্টগ্রামের হাজারীগলিতে ব্যবসায়ীদের মারধর, দোকান ভাঙচুর, ধর্মীয় উপাসনালয়ে হামলার অভিযোগ ওঠে। হাসিনার অভিযোগ, ইউনূস প্রশাসনের সর্বত্র জামায়াতে ইসলাম ও তাদের ছাত্র শাখা ছাত্র শিবিরের লোকদের বসিয়ে রেখেছেন। ছাত্র শিবির আমেরিকায় নিষিদ্ধ, সেখানকার লোকদের কি করে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে? বাংলাদেশে দ্রুত নির্বাচন আটকাতে শর্তারোপ জামাত এনসিপির, বাড়ছে আশঙ্কা। বাংলাদেশের তিনবারের শাসক দল বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও বেঁকে বসেছে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের দাবি, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। ছাত্রদের নিজস্ব দল এনসিপি সহ জামাতে ইসলামী বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে। সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত এবং এনসিপি এখন বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বাড়ছে। বৃহস্পতিবার জামাত ও এনসিপির নেতারা দাবি করেছেন, সংস্কার এবং আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়টি এড়িয়ে সাজানো নির্বাচন করার চেষ্টা হচ্ছে। নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামাত ও এনসিপির মতপার্থক্য ছিল শুরু থেকেই। বিএনপি দ্রুত নির্বাচন দাবি করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেন। একসময়ে বিএনপি এই বছরের ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করে। ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে অসন্তোষ প্রকাশ করে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল। নির্বাচনের আগেই জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত তুলেছে তারা। জাতীয় সংসদের নির্বাচনের পদ্ধতির বদলে পিআর পদ্ধতি চালু করার দাবি করেছে জামাত। অন্তর্বর্তী সরকারে এনসিপির প্রভাব থাকলেও ভোটের রাজনীতিতে এখনো নিজেদের জায়গা তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে জামাতের সংগঠিত শক্তির বাইরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমর্থন নেই বলে অনেকে মনে করেন। নির্বাচন ইস্যুতে সরব বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সমর্থন আরও বেড়েছে। ফলে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এমন আলোচনায় রয়েছে দেশের রাজনীতিতে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের কারণে আগামী নির্বাচন সংঘাতপূর্ণ হতে পারে। জামাত, এনসিপি নির্বাচন বয়কট করলে তা বিএনপিকে বেকায়দায় ফেলবে। নির্বাচন কমিশন বলেছে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে। অন্যদিকে বিএনপিও তাদের অবস্থানে অনড়। এটা